আপনি যদি টিউমার বা সিস্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য একটু আগ্রহী হয়ে থাকেন এবং এগুলো কখন লাল হয়, কখন ব্যথা ও পুঁজযুক্ত হয়, এগুলো জানার জন্য একটু আগ্রহী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। বর্তমানে আমরা আমাদের বা আমাদের পরিবারের অন্য কারো শরীরে টিউমার বা টিউমার জাতীয় অস্বাভাবিক ফোড়া দেখতে পাই। কোনটা টিউমার, কোনটা সিবিসিয়াস সিস্ট এবং কোনটা স্বাভাবিক ধরনের ব্রণ, এসব চিন্তা আপনি কি করবেন এবং এগুলো সারানোর জন্য করণীয় কি, চলুন জেনে নেওয়া যায়। প্রথমে আমরা জেনে নিই সিবিসিয়াস সিস্ট কি। না, আমাদের ত্বকে দু ধরনের গ্ল্যান্ড থাকে। একটা হলো সোয়েটিক গ্ল্যান্ড, যেটা থেকে ঘাম বের হয়, এবং আরেকটি হলো সিবিসিয়াস গ্ল্যান্ড, যেটা থেকে তেল বের হয়। কোনো কারণে সিবিসিয়াস গ্ল্যান্ডের মুখটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ত্বকের ভেতরে ওই তেলটা জমতে জমতে এক ধরনের অস্বাভাবিক ফোড়া সৃষ্টি করে ফেলে, যেটাকে আমরা সিবিসিয়াস সিস্ট বলি। তবে একই রকম দেখতে সাধারণ ব্রণও হতে পারে, টিউমার বা লিউকোমা হতে পারে, এবং সিবিসিয়াস সিস্টও হতে পারে। কীভাবে চিনবেন চলুন সেটাও জেনে নিই। এগুলো পার্থক্য করার জন্য প্রথম উপায়টি হলো কালো বিন্দু। সিবিসিয়াস সিস্টের উপরে একটি ছোট্ট কালো বিন্দু থাকে, যেটা সাধারণ কোনো ব্রণতে বা টিউমারে থাকে না, বরং সাধারণ কোনো ব্রণের উপরে সাদা বা হলুদ রঙের একটি মাথা থাকে, তার ভেতরে পুঁজ ভর্তি থাকে। এবং দ্বিতীয় উপায়টি হলো সাধারণ ব্রণতে খুব ব্যথা থাকে এবং সিবিসিয়াস সিস্টে এবং টিউমারে কোনো প্রকার ব্যথা থাকে না। ব্রণ দু এক দিনের ভেতরে হঠাৎ করে বেড়ে যায়, এবং সিবিসিয়াস সিস্ট এবং টিউমার হঠাৎ করে বাড়ে না, এগুলো বাড়তে অনেক সময় লাগে। ব্রণ খুব ব্যথা করার ফলে যে বেশি টেপাটিপি করা যায় না, এবং সিবিসিয়াস সিস্টটাকে টেপাটিপি করলে দেরির মতো থলথল করে, কারণ এর ভেতরে তেল জাতীয় পদার্থ থাকে। এবং টিউমার বা লিউকোমা বেশি টেপাটিপি করলে খুব একটা সরে না, কারণ এর ভেতরে মাংসপিণ্ড জমে থাকে। এই পার্থক্যগুলো ভালো করে লক্ষ্য করলে আপনি এগুলো খুব সহজেই চিনতে পারবেন। এবং যদি দেখেন টিউমারটা আর বাড়ছে না, একই আকার ধারণ করে আছে, তাহলে এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা বেনাইন টিউমার। এবং যদি ধীরে ধীরে করে বাড়তে থাকে, তাহলে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন। এবারে আসি সিবিসিয়াস সিস্টের কথায়। সিবিসিয়াস সিস্টটা যেহেতু তেল জমতে জমতে সৃষ্টি হয়েছে, এতেও ভয় পাওয়ার কিছু নেই, এতেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই, এটাও বেনাইন। কিন্তু এগুলো দেখতে যেহেতু খুবই খারাপ লাগে, তাই এগুলো কমানোর জন্য আমি হোমিওপ্যাথি কিছু মেডিসিন কিনে দিয়ে দিচ্ছি। এগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাওয়া যায়। এবং এই টিউমার এবং সিবিসিয়াস সিস্ট কমানোর জন্য লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে যদি আপনারা বিস্তারিত ভিডিও পেতে চান, তাহলে কমেন্ট করবেন। কমেন্টের সংখ্যা বেশি হলে অবশ্যই আমি এই টপিকের ভিডিও নিয়ে আসবো। আশা করছি আজকের ভিডিওতে টিউমার এবং সিবিসিয়াস সিস্ট সম্পর্কিত সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।